আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি 32 ইঞ্চি এলইডি টিভি। তো এই এলইডি টিভির উপরে কভারটি আমি খুলে নিয়েছি। অনেক সময় যে সমস্যাটি হয়, আপনারা যখন লাইট চেঞ্জ করেন তখন আপনাদের কাছে সেম টু সেম লাইট ম্যাচিং হয় না, অর্থাৎ আপনারা যে লাইটটি লাগাবেন সেই লাইটটি আপনাদের কাছে অ্যাভেলেবল থাকে না। তো যদি আপনাদের ক্ষেত্রে এরকম হয় তাহলে আপনারা যে কাজটি করতে পারেন, দেখেন এখানে আগে যে লাইটগুলো ছিল সেখানে কিন্তু 3 ভোল্টের 3টি স্ট্রিপ লাইট ছিল, তবে আমার কাছে লাইট রয়েছে হচ্ছে 5 ভোল্টের। তো এক্ষেত্রে দেখেন আমি সেই লাইটগুলোই কিন্তু ইউজ করেছি এবং এজন্য একটি আলাদা ব্যাকলাইট ড্রাইভার ইউজ করেছি। তো এই ব্যাকলাইট ড্রাইভার ইউজ করার কারণ হচ্ছে, আগে যেহেতু 3 ভোল্টের লাইট ছিল, এখন আমি যেহেতু লাগিয়েছি 6 ভোল্টের লাইট, তো এই 6 ভোল্টের লাইট লাগানোর ফলে সার্কিট থেকে কিন্তু আপনারা সেই ভোল্টেজটা পাবেন না, যার ফলে এই লাইটটি অন হবেন না। সেজন্য আমি একটি ব্যাকলাইট ড্রাইভার লাগিয়েছি, সেটি এই লাইট অনুসারে প্রয়োজনীয় ভোল্টেজ দিয়ে দেবে। তো দেখেন আমি এখন টিভিটি অন করেছি, অন করার পর এই লাইটের কোয়ালিটি কিন্তু 100% ঠিক রয়েছে। যদি আপনাদের কখনো লাইট ম্যাচিং না হয় তাহলে আপনারা খুব সহজেই এইভাবে ইনস্টল করে আপনারা খুব সহজেই লাইট রিপেয়ার করতে পারবেন। এই ব্যাকলাইট ড্রাইভার আপনারা কিভাবে কানেকশন দেবেন সেটি সম্পর্কে আমার আলাদা একটি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। ভিডিওটি যদি আপনারা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের ভিডিওটি অনেক উপকারে এসে থাকবে। আপনারা যারা পরবর্তীতে আরও এলইডি টিভি রিপেয়ার করবেন সেক্ষেত্রে আপনাদের এই ভিডিওটি অনেক বেশি উপকারে দেবে, কেননা আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলে দিব আপনারা এলইডি টিভির সমস্যা হলে বা এলইডি টিভি লাইট রিলেটেড কোনো সমস্যা হলে আপনারা কিভাবে এটি মডিফাই করে খুব সহজে রিপেয়ার করতে পারবেন এবং কিভাবে ঠিক করলে আপনাদের টিভিটি বছরের বছর পর ভালোভাবে চলবে সেই সম্পর্কে কিন্তু আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই লাইটের উপরে যে দুটি পেপার থাকে আপনারা দেখতে পাচ্ছেন, এই পেপারের যে অংশগুলো থাকে, এই পেপারের যে পাতলা অংশটি রয়েছে সেটি কিন্তু সবসময় উপরে থাকবে এবং যে মোটা অংশটি আছে সেই অংশটি কিন্তু নিচে থাকবে। আপনাদের খেয়াল রাখতে হবে এই অংশগুলো যেন উলট পালট না হয়, অর্থাৎ পাতলা অংশটি যেন নিচে না পড়ে। তো এইভাবে আপনারা এইভাবে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এই লাইটের আলোর কারণে নিচে কিন্তু এরকম অনেক ময়লা জমে থাকে। আপনারা চাইলে এই ময়লাগুলা যে কোনো শ্যাম্পু পানি বা যে কোনো ক্লিনার দিয়ে খুব সহজেই এগুলো পরিষ্কার করে নিতে পারবেন। তো এগুলো পরিষ্কার করে দিলে যে কাজটি হবে, আপনাদের যে লাইটের কোয়ালিটিটা আছে এই কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার দেখাবে। অনেক সময় দেখা যায় যে টিভির পিছনে অনেক ময়লা জমে গেছে, সেই ময়লাগুলো মূলত জমে এই লাইটের যে আলো রয়েছে এই আলোর জন্য একটা রিফ্লেকশন সৃষ্টি হয়, যার ফলে এর পর্দায় অনেক এরকম ময়লা জমে যায়। তো এই ময়লাগুলো দেখতে পাচ্ছেন আমি একটা ন্যাকড়া নিয়ে এরপর যখন একটু স্প্রে করে এটি পরিষ্কার করে দিচ্ছি তখন কিন্তু এটি খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আপনারা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। তবে খেয়াল রাখবেন যে পাতলা যে অংশটি রয়েছে সেই পাতলা অংশ যদি আপনারা পানি বা যে কোনো স্প্রে ইউজ করে তাহলে কিন্তু সেটা সাথে একটি ভাব হয়ে যাবে, তাই আপনারা সেটি সরিয়ে এই মোটা অংশটি শুধুমাত্র পরিষ্কার করবেন। কেননা এই মোটা অংশটি থাকে এলইডি টিভি লাইটের নিচের অংশে, সেজন্য আপনাদের শুধুমাত্র এই অংশটি পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করে দেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, এটি সুন্দর করে ভাঁজ করে দিয়ে আমি আবারও বলছি এর পাতলা অংশটি থাকবে উপরে এবং যে মোটা অংশটি আছে সেটি থাকবে নিচে। তো এইভাবে আপনারা এই লাইটটি ঠিক করতে পারেন। টিভি ঠিক করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যারা আপনারা ইলেকট্রনিক্স রিলেটেড কাজে নতুন, অথবা আপনারা যারা নতুনভাবে আপনারা এলইডি টিভির কাজ করতে চাচ্ছেন তাদের কিন্তু এই ভিডিওটি অনেক উপকারে এসে থাকবে। যদি আপনাদের আগের অভিজ্ঞতা না থাকে তাহলে আপনারা অবশ্যই আপনাদের কাছে সাজেস্ট থাকবে যে আপনারা টিভিটি খুলবেন না। আপনারা টিভিটি না খুলে নিকটস্থ কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে যান, তারা খুব সহজেই রিপেয়ার করে দিতে পারবে। আপনাদের কোনো রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। এই ডিসপ্লেটি যে রয়েছে ডিসপ্লেটি কিন্তু খুবই সেন্সিটিভ, তাই আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। দেখেন এই পেপার বসানোর পর এখন আমরা উপরের যে সাইডটা রয়েছে সেই সাইডটা আমরা বসিয়ে দেব। তো এই সাইডটি বসানোর জন্য এর চারপাশে সুন্দর করে বসিয়ে যদি আপনারা আলতো করে চাপ দেন তাহলে কিন্তু আপনাদের এটি বসে যাবে। তো দেখেন এই লকগুলো যদি আমি এভাবে হালকাভাবে প্রেস করি তাহলে কিন্তু এটি খুব সুন্দরভাবে বসে যাচ্ছে। এই কোনায় চারটে দেখতে পারবেন যে ছোট ছোট রাবারের যে অংশগুলো রয়েছে, অর্থাৎ সাদা যে অংশগুলো রয়েছে সেই সাদা অংশের সাথে কিন্তু আপনাদের ডিসপ্লেটি বসে যাবে।
দেখেন এখন আমি এটি বসিয়ে দিয়েছি, এখন এর ডিসপ্লেটি আমরা বসাচ্ছি। তো ডিসপ্লে বসানোর সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে এই ডিসপ্লেটি যেন উঁচু নিচু হয়ে না থাকে, অর্থাৎ যদি এই ডিসপ্লেটি উঁচু নিচু হয়ে থাকে তাহলে যখন আপনারা এর উপরে পার্টটি বসাবেন তখন কিন্তু এটি চাপ খেয়ে ডিসপ্লে ভেঙে যাবে। দেখেন এই কানেতে যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু আপনাদের এই ডিসপ্লেগুলো বসাতে হবে। আপনারা এই ক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে আস্তে ধীরে লাগাবেন, যার ফলে আপনাদের ডিসপ্লেটিও ভালো থাকবে এবং আপনি এই কাজটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। তো আপনারা আস্তে আস্তে এই চতুর্পাশে এই ডিসপ্লেটি এইভাবে বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর এর উপরের অংশটি লাগাবেন। দুঃখিত, এর যে উপরের অংশটি লাগানোর অংশটি ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে, তবে আপনারা আমি যেভাবে বলেছি সেভাবে আপনারা যদি লাগান কোনো সমস্যা নেই। এখানে দেখেন আমি একটি ব্যাকলাইট ড্রাইভার ইনস্টল করেছি। ভিডিওটি বেশি লং হয়ে যাচ্ছে, সেজন্য আমি এই সম্পর্কে আরও একটি ভিডিও অলরেডি আপলোড দিয়ে রেখেছি। এই ব্যাকলাইট ড্রাইভার আপনারা কীভাবে ইনস্টল দেবেন সেটি আপনারা দেখতে পারেন। এছাড়াও আমি হালকাভাবে এটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। দেখেন এখানে যে ব্যাকলাইটের কানেকশনগুলো আপনারা যেভাবে কানেকশন করবেন, এর যে প্রথম পিনটি দেখতে পাচ্ছেন এখানে গ্রাউন্ড এবং গ্রাউন্ড রয়েছে এবং এখানে ভিসিসি ও এনেবল পিন রয়েছে। মূলত আপনাদের এই তিনটি পিন নিয়ে কাজ করতে হবে। এর যে ভিসিসি পয়েন্ট আছে সেখানে আপনাদের সাপ্লাই দিতে হবে, মাদারবোর্ডের যে 12 ভোল্ট সেই 12 ভোল্ট সাপ্লাই দিতে হবে। তো এই 12 ভোল্ট আপনারা কোথায় পাবেন, দেখেন এরকম যে একটি সকেট থাকে সেই সকেটের পাশে কিন্তু 12 ভোল্ট লেখা থাকে এবং এই আইসির যে অপর পাশে যে 3 নম্বর পিনটি দেখতে পাচ্ছেন সেখান থেকে আপনারা এনেবল সিগন্যালটি নিতে পারেন। আমি আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। তো এই সকল কানেকশনগুলো দেওয়ার পর এখন এই বোর্ডটি এখানে সেট আপ করে দেওয়ার জন্য আমি ডাবল সাইড ট্যাপ ইউজ করব। যেহেতু আমার কাছে মোটা কোনো ট্যাপ নেই সেই জন্য আমি এই ট্যাপটি কয়েকটি পলট করে দিয়ে এরপর এটি আমি এই বোর্ডে সংযোগ করে দেবো। আপনারা যার যে মতন আপনারা এটি সেট আপ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। খেয়াল রাখবেন যে এই বোর্ডটি যেন বোর্ডের সাথে একদম শর্ট না হয়ে যায়, এটি হালকা উঁচুতে থাকে। তো এই ক্ষেত্রে আপনারা যে কোনো ইউজ করতে পারেন অথবা আপনারা গ্লু গান দিয়ে এটি লাগিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো দেখেন এখন আমরা যে এক্সট্রা টিকনটি রয়েছে সেই এক্সট্রা টিকনটি লাগিয়ে দেবো। এটি ডিসপ্লে ডিফারেন্স হিসেবে আপনাদের কাজ করবে, এক এক ডিসপ্লে এক এক রকম হয়। এই ডিসপ্লের যে টিকনটা রয়েছে সেই টিকনটা কিন্তু এক্সট্রা, সেজন্য এখন আমার ডিসপ্লে লাগিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, যাদের এলইডি টিভি রিপেয়ার কোনো আগের কোনো অভিজ্ঞতা নেই আপনারা অবশ্যই আপনাদের একটি সাজেস্ট করবো, সেটি হচ্ছে আপনারা কিন্তু ভুলেও আপনারা টিভিটি প্রথমে খুলবেন না। যদি আপনাদের অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তো কোনো কথাই নেই। এই ভিডিওতে আপনাদের মূল যে শেখানোর বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের লাইট ম্যাচিং না হলে আপনারা যেভাবে রিপেয়ার করবেন সেটি দেখানো। তো দেখেন আগে কিন্তু এই টিভিতে লাইট ছিল 3 ভোল্টের 3টি স্ট্রিপ, অর্থাৎ সেখানে মোট ভোল্টেজ যে ছিল সেই ভোল্টেজটা হচ্ছে একটি এলইডি যদি 3 ভোল্ট হয় তাহলে আপনাদের 6টি এলইডি কত ভোল্ট হবে, 18 ভোল্ট। তো এইভাবে যদি 18 ভোল্ট করে 3টি স্ট্রিপ হয় তাহলে গিয়ে দাঁড়াবে আপনাদের 51 ভোল্ট। তো 51 ভোল্টের জায়গায় এখন আমরা কতটি লাইট লাগিয়েছি, এখন কিন্তু আমরা 6 ভোল্টের 6টা করে এলইডি মোট 3টি স্ট্রিপ লাগিয়েছি। তো 3টি স্ট্রিপ লাগানোর ফলে আপনাদের যে কাজটি হচ্ছে এখানে ভোল্টেজটা বেড়ে যাচ্ছে। এর জন্য 3টি স্ট্রিপকে আমি প্যারালালে কানেকশন করে 18 ভোল্টেজ সেট আপ করে নিয়ে এরপর ব্যাকলাইট ড্রাইভারটি ইউজ করেছি। তো এই ব্যাকলাইট ড্রাইভার যদি আমরা ইউজ না করতাম তাহলে কি হতো, যেহেতু যদি সিরিজে থাকতো বাতিগুলো তাহলে আপনাদের ভোল্টেজটা বেশি নিত, সেই ক্ষেত্রে এই সার্কিটটা কিন্তু আপনাদের সেই এলইডিগুলো আর চালাতে পারতো না। এবং যদি প্যারালাল করে দিতাম তাহলে এই সার্কিটের ভোল্টেজ বেশি হওয়ার কারণে সেই লাইটগুলো কিন্তু অতিরিক্ত হিট হয়ে সেই লাইটগুলো কেটে যেত। এখন এই ব্যাকলাইট ড্রাইভার লাগানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের লাইটগুলোকে প্রপারলি ভোল্টেজ দিয়ে এটি সুরক্ষিত রাখবে এবং এই লাইটের যে পারফরমেন্স সেই পারফরমেন্স অনেক বেড়ে যাবে। তো আপনাদের ক্লিয়ারলি বোঝানোর জন্য আরেকবার আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখেন এখানে আমি একটি রেজিস্ট্যান্স সংযোগ করে নিয়েছি। এক্ষেত্রে আপনারা 1K 2K 5K 10K আপনারা যে কোনো রেজিস্ট্যান্স সংযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে শুধুমাত্র একটা এনেবল সিগন্যাল যাবে, অর্থাৎ একটা ভোল্টেজের অনুপস্থিতি থাকতে হবে। এখানে যে মূল বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমি কেন এখানেই সেট আপ করলাম। এখানে সেট আপ করার কারণ হচ্ছে আপনাদের লাইটটি কখন অন হবে, যখন আপনাদের টিভিটি অন হবে অর্থাৎ স্ট্যান্ড বাই রিলিজ হবে তখন কিন্তু আপনাদের লাইটটি অন হওয়ার প্রয়োজন। সেজন্য এখানে যে আমি 3 নম্বরে এটি সংযোগ করার কারণ হচ্ছে যখন টিভিটি অন হয় তখন কিন্তু এই 3 নম্বরে একটি ভোল্টেজ চলে আসে। সেজন্য আমি এই 3 নম্বর পিনে এই ব্যাকলাইট ড্রাইভারের যে এনেবল সিগন্যাল রয়েছে সেই এনেবল সিগন্যাল এই পিনে সংযোগ করে দিয়েছি। তো সংযোগ করে দেওয়ার পর এখন আমরা এখানে গ্লু গান দিয়ে এটি আটকে নেব।
তো দেখেন গ্লুগান দিয়ে আটকে নেওয়ার ফলে যে কাজটি হবে সেটি হচ্ছে এই রেজিস্ট্যান্স যদি আপনাদের এরপর যখন সেট আপ করবেন অর্থাৎ উপরে কাভার লাগাবেন তখন যেন এটি সরে না যায়, সেজন্য এখন আমি গ্লুগান দিয়ে আটকে নিয়েছি। তো দেখেন সকল কিছু সেট আপ কমপ্লিট। এখন আমরা টিভিতে পাওয়ার সরবরাহ দেব। তো আগে যে এরকম ছিল সেইভাবেই আমি এখন সেন্সরটি সংযোগ করে দিচ্ছি। তো সকল কানেকশন দেওয়া কমপ্লিট। এখন আমি যদি টিভিটি অন করে আপনাদের দেখাই যে এলইডি টিভির লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো কীরকম পারফরমেন্স দিচ্ছে, আদৌ কাজ করছে কিনা। তো আপনারা দেখেন টিভিটিকে অন করেছি, সময় নেবে। দেখেন এর ভিতরে কিন্তু লাইটগুলো অন হয়ে গেছে, এর উপর থেকে দেখা যাচ্ছে। অর্থাৎ এই টিভিটি কিন্তু যখন আমি অন করলাম তখন কিন্তু এই বাতিটা অন হচ্ছে। যদি আপনারা এনেবল সিগন্যালটি ঠিক মতন না দেন তাহলে দেখা যাবে যে আপনাদের টিভিটি যখন অন নাও করবেন তখন কিন্তু লাইটটি জ্বলে থাকবে। তো দেখেন এই লাইটের যে পারফরমেন্স আছে সেটি কিন্তু একুরেট কাজ করছে। আপনাদের আর একটু ভালো করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে টিভি লাইট যে কোয়ালিটি আছে এই কোয়ালিটি কিন্তু ঠিক রয়েছে। আশা করি ভিডিওটি যদি আপনারা না টেনে সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই এই ভিডিও থেকে অনেক উপকার পেয়ে থাকবেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি আপনাদের কাছে লাইট ম্যাচিং হয়ে যায়, অর্থাৎ ধরেন আপনাদের টিভিতে যে লাইটগুলো ছিল সেই লাইটগুলো যদি আপনাদের ম্যাচিংও হয়, সেই ম্যাচিং করার পরে কিন্তু আপনাদের দেখা যায় অনেক সময় লাইট লাগানোর কিছুদিন পরেই এই লাইটগুলো কেটে যায়। তো এই সমস্যার সমাধানের জন্য আপনারা যে কাজটি করবেন সেই সম্পর্কে রিলেটেড আরও একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটি আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন। এছাড়াও আমি আপনাদের একটি ট্রিক্স বলে দিচ্ছি, সেটি হচ্ছে আপনারা যখন টিভিটি কমপ্লিট করবেন, মনে করেন আগে আপনাদের টিভিতে লাইট ছিল 36 ভোল্ট করে দুটি লাইটের স্ট্রিপ ছিল, অর্থাৎ 72 ভোল্ট। সেই 72 ভোল্টের লাইট স্ট্রিপ আপনি লাগিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে সেই লাইটটি কয়েক মাস চলার পর আবার কেটে যাচ্ছে। তো আপনারা যদি একটি সেটিং করে নেন তাহলে কিন্তু আপনাদের এই লাইটের যে লাইফ টাইম আছে সেটা অনেক বেড়ে যাবে। এর জন্য আপনাদের রিমোটের যে মেনু বাটনটি আছে এই মেনু বাটনে প্রেস করে এরপর প্রেস করতে হবে 1147। তো আমি এখন প্রেস করছি মেনু 1147। তো এটি প্রেস করার পর এখন এরকম একটি ফ্যাক্টরি সেটিং চলে আসবে। তো এই ফ্যাক্টরি সেটিংয়ে আপনারা যাওয়ার পর দেখেন এখানে যে ব্যাকলাইট নামক যে অপশনটি রয়েছে, আগে আপনাদের যেতে হবে প্যানেল সেটিংয়ে যাওয়ার পর ব্যাকলাইট। এই ব্যাকলাইটে আপনারা দেখতে পাচ্ছেন এই ভ্যালু রয়েছে 100। আপনারা এটি কমিয়ে 80, 82 বা এরকম একটা ভ্যালুতে আপনারা এটা ফিক্স করে দেবেন। যেহেতু আমি এখানে ব্যাকলাইট ড্রাইভার ইউজ করেছি সেজন্য আমার এটা কোনো এক ম্যাটার করবে না। তবে আপনারা যদি সেম টু সেম লাইট লাগান, আপনারা যদি ব্যাকলাইট ইনস্টল না করতে হয় তাহলে আপনারা অবশ্যই এই সেটিংটি করে নেবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।